সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন চলে এসেছি মাদারীনগর মাদ্রাসায়। তো আমরা দেখতে পাচ্ছি মাওলানা আকবর সাহেব হুজুর, যিনি 13 বছর যাবৎ জেলে ছিলেন মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায়। তিনি মুক্তি পেয়েছেন প্রায় 3 দিন হবে। তো তার সাথে তার হাজার হাজার ছাত্র, শিক্ষক, ওস্তাদ, আলেম ওলামারা দেখা করতে এসেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে মাওলানা আকবর সাহেব কীভাবে তাদের সাথে মুসাফা করছেন। অনেক ছাত্র এই 2008-9 সালে ওনার কাছে পড়েছিল, 2013 সালে তিনি গ্রেপ্তার হন। তো আমরা যে বিষয়টা জানি যে রমনা বটমূলে বোমা হামলার কারণে মাওলানা আকবর সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি তার মধ্যে শরিক থাকার অভিযোগ ছিল, কিন্তু এটা ছিল একটা মিথ্যা সাজানোমূলক, অনেকটা ষড়যন্ত্রমূলক একটা মামলা ছিল এই বিষয়ে। তো তৎকালীন ডিবির শেখ হাসিনাতেই ডিবির প্রধান ছিলেন, ওনাকে গ্রেপ্তার করেছিলেন। তো আমরা জানি যে বর্তমানে তিনি মুক্তি পেয়েছেন এবং তিনি কীভাবে কুশল বিনিময় করছেন সবার সাথে। তো দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ছাত্র যারা ইতিপূর্বে তাদের ওনার কাছে পড়ালেখা করেছেন। দর্শক মণ্ডলী, যে যারা ফুজালাও বলা হয় তাদেরকে, মানে ইতিপূর্বে তারা মাদারীনগর মাদ্রাসা থেকে ফারেক হয়েছে এবং এখন তারা আকবর সাহেব হুজুরের সাথে দেখা করতেছে। যেহেতু তিনি 13 বছর পরে মুক্তি পেয়েছেন, 13টি বছর তিনি জেলখানার মধ্যে বন্দী ছিলেন। যে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র, শিক্ষক, ওস্তাদ, আলেম ওলামারা এখানে জমা হয়েছেন এখানে তাদেরকে দেখার জন্য, একমাত্র তাকে এক পলক দেখার জন্য, যে কীভাবে তিনি কুশল বিনিময় করছেন আমরা দেখতে পাচ্ছি। এই যে অনেক সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কুশল বিনিময় করছেন, কোলাকুলি করছেন। তো দর্শক মণ্ডলী, অনেক হাজার হাজার ছাত্র, শিক্ষকরা দাঁড়িয়ে আছে ওনার অপেক্ষায়, শুধু একমাত্র তার সাথে হাত মেলানোর জন্য। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি আমি অনেক কষ্ট করে করছি, কারণ আমার সাথে অনেক ধাক্কাধাক্কি হয়েছিল, এই জন্য একটু লড়াচড়া পড়ে গেছে। তো মাইন্ড করবেন না। তো দর্শক মণ্ডলী, আপনারা তো আকবর সাহেবকে দেখেই ফেললেন। উনি 13 বছর যে রমনা বটমূলের বোমা হামলার মিথ্যা মামলায় 13 বছর কারাগারে ছিলেন। তিনি আজ মুক্তি পেয়েছেন। সবার মধ্যে একটা উল্লাসিত ভাব উপভোগ করা যাচ্ছে এবং আমরা উপস্থিত জনতাকে দেখতে পাচ্ছি ওনার সাথে কীভাবে করমর্দন এবং হাত বোলানোর জন্য দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করেন। তো মাওলানা আকবর সাহেব 2013 সালে গ্রেপ্তার হন এবং 2025 সালের 30শে মে উনি মুক্তি লাভ করেন এবং আজকে হচ্ছে 2 জুন। তো আজকে ওনার হচ্ছেন ওনার অনুষ্ঠান হচ্ছে সংবর্ধনা অনুষ্ঠান যেটা। তো আমরা সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে তাদেরকে দেখতে পাচ্ছি, তারা আমাদের সাথে দেখা করতে এসেছে। তো দর্শক মণ্ডলী, অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলতে নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।